সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে মঙ্গলবারের ব্লগ তোমরা পাচ্ছ বুধবারে। তা দেখছো সকাল থেকে আমি ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। বাইরে গিয়েছিলাম কিন্তু অনেকটা পরে। এখন বাজছে ভোর 4টে। ভোর 4টের সময়, মানে 4টের একটু আগে আর বাবা বেরিয়ে গেল স্কুলে যাওয়ার জন্য। আর প্রতিদিনই ওই টাইমেই বেরিয়ে যায়, যেদিন মানে স্কুলে যখনই যায় তখন ওই টাইমেই বেরিয়ে যায়। তা ও চলে যাওয়ার পর আমার মানে ঘুমটা আসলো না, সারা রাতি মানে প্রায় ঘুম আসেনি, জেগেই ছিলাম। এবার ওই জেগে থেকে শুয়ে থাকাটা ভীষণ কষ্টের। শুয়ে থাকা যায় না জেগে থাকলে, আর আমি তো একদমই পারি না জেগে থাকলে শুয়ে থাকতে। তা 4টের সময় যখন বেরিয়ে গেল তখন আমি আর শুলাম না। আমি দেখলাম যে শুলে মানে ঘুমও আসছে না, এ থেকে পিঠ শরীর সব জ্বলে যাচ্ছে। তা আমি না শুয়ে উঠে পড়লাম, উঠে শুরু করে দিলাম যে সবজি কাটা। এখন আমি কি কাজ করব এত রাত্রিবেলায়, বলে সবজিটা কাটতে শুরু করে দিলাম, যে সবজি কাটি রান্নাটা করি। তারপরে টগরি আসবে, টগরি আস্তে আস্তে আবার যা হয় এসে করবে। তা আমি ঘুম থেকে উঠে ওই সময় উঠে পড়ে, ঘুম থেকে নয়, ঘুমই তো হয়নি সারা রাত। তারপরে বেরিয়ে গেল, আমি তখন ফ্রেশ হয়ে ব্রাশ করে নিয়ে সবজিটা কেটে রান্না শুরু করলাম। তা এমনই ব্যাপার যে আমার রান্না যখন সম্পূর্ণ কমপ্লিট, শেষে একদম চলে এসেছি রান্না করতে করতে, সেই সময় টগরি আসলো। মাছের ঝোল যখন ফুটছে, তা আমরা ঠিক আছে, আর তো কিছু করার নেই, হয়ে যখন গেছে তুমি শুধু রুটি কটা ভাজো তাহলেই হবে। তো বললো ঠিক আছে, তাহলে রুটি কটা ভাজলো। ভেজে যে কটা যা ছিল সেগুলো একটু টুকটাক করে দিয়ে, আমি যে সবজিগুলো কাটাকাটি করে রেখেছিলাম এগুলো সব পড়েছিল, এগুলো সমস্ত গুছিয়ে ঠিকঠাক করে রেখে বললো তাহলে বৌদি আমি যাই। হ্যাঁ তুমি এসো। তো ও চলে গেল। তারপরে মাছের ঝোল, মাছটা বসিয়ে দিলাম। তার আগে একটা সবজি বসিয়ে দিয়ে বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম। এই সমস্ত করে নিয়ে তারপরে আমি চাটা নিয়ে বসলাম। তখনও সবাই ঘুমোচ্ছে, ঘুম কারোরই ভাঙেনি, কারণ অত সকালে কেউ ওঠেও না। অত সকালে উঠে ওরাই বা করবে কি, কোনো সেরকম কিছু কাজও নেই, শুধু ঘুম থেকে উঠে কষ্ট করে জেগে থাকা, ওঠেও না। আর শোয় অনেক দেরিতে, এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে সমস্যাটা ওইখানে, যে শোয়াটা অনেক দেরিতে হয় আমাদের। তা আমার ক্ষেত্রে এত রাতে শোয়াটা ঠিক নয়, সেই কারণে আমার উচিত অনেকটা সকালে শুয়ে পড়া, কিন্তু আমার সেটা হয় না কোনো দিনই। সারাদিন ভিডিও করি, রাত্রিবেলায় ভিডিওটা এডিট করি, এইসব করতে করতে আমার শুতে রাত এমনিতেই 1-1:30 বাজে। তাই রাত 1-1:30 যখন বাজে তখন শুয়ে আর সকালে 4টের সময় ওঠা যায় না। কিন্তু আজকে যে কি হলো, আগের দিন রাত্রে কিছুতেই আমার ঘুমটা মানে আসলোই না, কেন আমি ঠিক বুঝতে পারলাম না। তারপরে সেই কারণে মানে শুতে যেহেতু দেরি হয়, সেই জন্য উঠতেও দেরি হয়, এটা স্বাভাবিক ব্যাপার। ঘুমটা তো পোষাতেই হবে 7-8 ঘন্টা, কিন্তু ভোরে ওঠা ভালো, এটা খুব ভালো মতো জানি আমরা, কিন্তু সবাই জানি, কিন্তু যারা ভোরে ওঠে সত্যিই খুব ভালো। আমিও ভোরেই উঠতাম। আমার এই কলকাতায় আসার পর থেকে, লকডাউন থেকে ভোরে ওঠাটা বন্ধ হয়ে গেছে। ভোরে আবার ওঠাটা শুরু করতে হবে। তা ওঠাটা শুরু করব, কিন্তু ওই যে বললাম তোমাদের, এর আগে একদিন বলেছি, ভোরে উঠে হয় ঘরেই আমাকে এক্সারসাইজ করতে হবে, নাহলে ছাদে যেতে হবে। তা আমার ওই ঘরের মধ্যে এক্সারসাইজ করতে ভালো লাগে না। আমি পুরনো ফ্ল্যাটে থাকতেও ছাদে গিয়ে এক্সারসাইজ করতাম, কিন্তু এই ফ্ল্যাটে এসে ছাদে যেতে খুব ভয় লাগে। খুব ভয় বলতে মানে অন্ধকার থাকে, একটুখানি ভোর থাকে, আর পুরো ফ্ল্যাটে তো প্রচুর লোক এখনও আসেনি। আমরা 8-10টা ঘর মানে ফ্যামিলি থাকি আর কি। আমার মনে হয় ছাদের দরজাটা খুলবো, আর যদি দেখি ছাদে অন্য কেউ আছে, মানে অপরিচিত কেউ আছে, এরকম মানে ভয় লাগে। মানে কি জানি কেন ভয়টা লাগে, আমি ঠিক জানি না। বললে হয়তো সবাই ভাববে যে এত বড় এরকম মানুষ এখন আবার ভয় পায়। ভয় না, মানে একটা কীরকম যেন লাগে একা একা যেতে। সেই কারণে আর এদিকে বুয়ার বাবা তো ঘুমায়, কারণ ও তো স্কুল যায়, অত ভোরবেলায় ওঠে, অত রাতে আসে। এবার ওর তো এখন অনেকটা সকাল 5টা বাজে, মানে আমি 4টের সময় ঘুম ভেঙে গেছে। বুয়ার বাবা চলে গেল স্কুলে,
ঘুম ভেঙে গেল, আমি আর শুলাম না, উঠে পড়লাম। টগরই আসবে, আমি তবুও একটা সবজি যেহেতু রান্না করব সেই জন্য সেটা কেটে জোগাড় করে নিলাম, আমি ওটাই রান্না করব। আর দেখো কি কেটে নিলাম, দেখলে কাটার সময় যেখানে পটল ভাজা কেটে নিয়েছি, পটল ভাজা। আর এটা হচ্ছে আলু কেটে নিলাম। আর দেখাচ্ছি, দাঁড়াও, এখানে পেঁয়াজ রসুনটাও ছাড়িয়ে মানে ইয়ে করে নিলাম, রসুন ছাড়িয়ে পেঁয়াজ কেটে নিলাম। আর এখানে কচুগুলো ছোট ছোট করে কেটে নিলাম। এটাকে পাতলা করে ঝোল করব। দেখতে থাকো কেমন ভাবে করি রান্নাটা। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কচুগুলো এবার ভালো করে ভেজে নেব। যেটা বলছিলাম যে ভয় লাগে ছাদে যেতে, সেই কারণে হয় না। তা হ্যাঁ, যাব এবার। আর কয়েকটা দিন পরেই এবার রিটায়ার করে যাবে, আর বোধহয় 3-4 মাস কি 5 মাস, এরকম 5-6 মাস আছে। কচুটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তখন আরেকটু যখন ভাজা হবে তখন এর মধ্যে আলুটা দিয়ে দেব। কারণ যদি মানে কচুটা সেদ্ধ করে নিয়ে যদি রান্না করতাম তাহলে মানে একটু মানে লেল পেলে টাইপের হয় না, সেই রকম একটুখানি মানে সেই রকম ল্যালপেল হতো, মানে ঘাটা ঘাটা হতো, কিরকম আঠা আঠা হয়ে যেত। সেই জন্য ভালো করে ভেজে নিলে সেই আঠাটা হবে না, সেই কারণে ভালো করে ভেজে নিলাম। এবার এটা ভালো করে আরেকটু ভাজা হলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আর এখানে ভাতের হাঁড়িতে জলটা বসিয়ে দিলাম, ভাতটা হয়ে যাবে, চালটা ধুয়ে দিলেই ভাতটা হয়ে যাবে। দেখলাম এটা হতে হতে ওটা হয়ে যাবে, সেই জন্য জলটা বসিয়ে দিলাম যে হয়ে যাক, তারপরে ও এসে যতটা করে করবে। ও আসতে অনেক দেরি, ও আস্তে আস্তে আমার হয়তো রান্নাটাই কমপ্লিট হয়ে যাবে পুরোটা। এখানে মানে পেস্ট করে নিলাম টমেটো আর রসুন আর পেঁয়াজ, পেঁয়াজ রসুন আর টমেটোটা পেস্ট করে নিলাম। আর আদাটা পেস্ট করাই আছে, যেখানে আদা পেস্ট করাই আছে, সেই জন্য আর আদা পেস্ট করলাম না। এটা দেখতে থাকো এবার কিভাবে করছি। এই কচুটা মোটামুটি বেশ খানিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলু আর কচু আর একটু ভালো করে ভাজা হোক। যেটা বলছিলাম যে আর কয়েক মাস পরেই বুয়ার বাবা রিটায়ার করে যাবে, তখন একসঙ্গেই দুজনে মিলে ছাদে গিয়ে এক্সারসাইজ করব। ওরও একটু হাঁটার দরকার, আর ওই বাইরে বেরিয়ে হাঁটা আমার হবেও না আর, কারণ ওই বাইরে বেরিয়ে হাঁটতে গেলে অনেকটা সকালে উঠে আসতে হবে, তারপরে টগরি চলে আসবে, তাকে দরজা খুলে দেওয়া সেগুলোর জন্য আমি ওই টাইমে হবে না, সেই কারণে বাইরে বেরিয়ে আর হাঁটবো না। আর ছাদটা অনেকটা বড়, অনেক বড় ছাদ, ওই ছাদে এক্সারসাইজ করলেই হবে। আর যদি পারি, মনে হয় যে বাইরে যাব, তাহলে যাব, সেটা পরের ব্যাপার, সেটা এখন বলা যাচ্ছে না। এই পর্যন্ত ঠিক করে রেখেছি, সেই জন্য এখন কিছুদিন চেষ্টা করব যে হয় ঘরেই কিছু করার এক্সারসাইজ। তা আমি যা করি ঘরে সেগুলো তোমাদের একটু শেয়ার করব একদিন। রান্নাটা করে নিচ্ছি, দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতও মানে বসিয়ে দিয়েছিলাম, চালটা দিয়ে দিলাম, কারণ আমি দেখলাম যে শুধু শুধু একটা গ্যাস ফাঁকায় যাচ্ছে, টাইমটাও হচ্ছে। আর আসলে উঠে পড়েছি তো, আর মানে ভালো লাগলো না, মানে এই কাজ এগুলো করে নিলাম, হয়ে গেল। তা সেই কারণেই আর কি ভাতটাও বসিয়ে দিলাম যে ফাঁকা আছে, হয়ে যাক, যতটা হয় হোক, যতটা আমি করি, তারপরে ও এসে করবে। কিন্তু ও আস্তে আস্তে আমার সবই হয়ে গিয়েছিল। ও এসে বলছে, বাহ, খুব ভালো কাজ করে নিয়েছো, তাই বলছে। বললাম হ্যাঁ। তা সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি, আমি ভাবলাম শুধু কচুর তরকারিটাই আমি করব, কিন্তু তারপরে দেখলাম যে সবই করে ফেললাম। তো সব কিছু দিয়ে একটা সবজি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে কেটে নিয়েছিলাম। তারপরে এগুলো সব রান্না টান্না করে সবজিটা বসিয়ে দিয়ে আমি বিছানা গুছিয়ে নিয়ে তারপরে চাটা খেয়ে আমি বাইরে গিয়েছিলাম। বাইরে আমি অনেকটা পরেই গিয়েছি। আর তারপরে স্নান আজকে অনেকটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম সবার মতো। আজকে স্নান করে নিয়ে ভাবছি যে বাহ, আজকে তো আমি বেশ ভালো হয়ে গিয়েছি, অনেক সকাল সকাল স্নান করেছি। দি মাকে ফোন করলাম, মা বলছে বাবা এত সকালে স্নান হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ, আমার 9টার মধ্যে স্নান কমপ্লিট। বলছে এত সকাল সকাল স্নান করে ফেললি? আমি বললাম যে হ্যাঁ, সকাল সকাল স্নান করে নিলাম, আজকে আমি লক্ষ্মী মেয়ে হয়ে গিয়েছি। তো ভালো লাগলো, সকাল সকাল স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেল সকাল সকাল।
যদিও করব মনে করলে হয়ে যায়, কিন্তু কি বলো তো, আমি ওই রান্না করে যাই, তারপরে এটা ওটা সমস্ত গুছায়, রান্নাঘরে পরিষ্কার টরিষ্কার করি, তারপরে স্নানটা করি। কিন্তু আমার ওইগুলো করার পরে, মানে সমস্ত কিছু করার পরে আর স্নান করতে ইচ্ছে করে না। এটা যেহেতু রান্নাটা নিজেই করে ফেলেছি সকাল সকাল উঠে, সেই জন্য সময়টা অনেকটা ছিল, সেই কারণে 6:30টার মধ্যে রান্না কমপ্লিট, 6:30 পৌনে 7টার মধ্যে। তারপরে টিস্যু ভেজানো, কাঁচা, এগুলো সব করে ফেলেছি, 8টার মধ্যে হয়ে গেছে। এবার সব হয়ে যখন গেল, আমি দেখলাম এখন যদি আমি বসে পড়ি মোবাইল নিয়ে, তাহলে আর আমার মানে স্নান করতে দেরি হয়ে যাবে অনেক। একবার মোবাইল নিয়ে বসে পড়লে আর মোবাইল ছাড়তে ইচ্ছা করে না, কেমন ড্রাগের মতো অ্যাডিক্ট হয়ে গিয়েছি আমরা। যে মানে বাচ্চাদের বলি তা নয়, প্রত্যেকটা মানুষ আমরা সবাই তাই, মোবাইলটা হাতে নিয়ে ওই বুড়ো আঙুল দিয়ে উঠাতে উঠাতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, একবার ওই জায়গায় এসে পৌঁছে গেলে ওই বুড়ো আঙুল শুধু ওপর দিকে উঠেই যায়, কিছুতেই আর মানে এক জায়গায় স্থির রেখে যে বেরিয়ে যাব সেই মোবাইলটা রেখে, সেটা আর হয় না। ওরম করতে করতে কখন যে 1-1.5 ঘন্টা পার হয়ে যায় সেটা বুঝতেও পারি না, দিয়ে সময় ফুরিয়ে যায়। ওই জন্য আমি ভাবলাম আজকে যখন হয়েই গেল সব, আমি আর মোবাইল না হাত দেবো না, আগে আমি স্নানটা করে আসি, তারপরে মোবাইলে হাত দেবো। তো এই 9টা 9:30টার মধ্যে আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছিলো, পুজোও হয়ে গিয়েছিল। তা এই কারণেই আর কি বলছি যে এই ব্যাপার। আর একটা কথা, আমি যখন পুজোর ভিডিওগুলো দিচ্ছি, ব্লগগুলো দিচ্ছি, সত্যি কথা, তখন তোমরা সবাই এত ভালোভাবে রেসপন্স করছো, প্রত্যেকে ব্লগগুলো এত সুন্দরভাবে দেখছো। আমি দেখছি খুব তাড়াতাড়ি ওই পুজোর ব্লগগুলো ভিউজ এসে যাচ্ছে, মানে সেই দিনই প্রায় 400-500 ভিউজ হয়ে যাচ্ছে সেই দিনই, তারপর তো টুকটুক করে বাড়ছে। তার মানে 400-500 মানুষ তোমরা দেখছো, বা 1000 জন মানুষ দেখছো। যেমন ওই পুজোর ভিডিওটা যেটাতে আমি প্রথম পুজো দিয়েছিলাম, গোপাল বসিয়েছিলাম, সেদিনকার ভিডিও তো 3-4 হাজার হয়ে গেল। তার মানে এতগুলো মানুষ দেখেছো তোমরা, কিন্তু সবাই যখন দেখেছো তাহলে একটা করে সাবস্ক্রাইব করে দিলে তো আমার সাবস্ক্রাইবার বেড়ে যায়। তো সেই হিসেবেই বলছিলাম যে তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে দিতে, যারা এই 400-500 মানুষ দেখছো বা 1000 জন মানুষ দেখছো, তারা প্রত্যেকেই যদি একটু সাবস্ক্রাইব করে দাও একটা করে, তোমরা অন্য ভিডিও মনে হলে দেখবে, না হলে দেখবে না, কিন্তু সাবস্ক্রাইবটা যদি করে দাও তাহলে আমার একটু সুবিধে হয়। তোমাদের কাছে এটা আমার অনুরোধ, যারা যখন এই পুজোর ভিডিওগুলো দেব, যখন তোমরা দেখবে পুজোর ব্লগগুলো, তখন প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যেন সাবস্ক্রাইব করে দিও। আর আরও একটা কথা, আমার পুজোর ব্লগগুলোতে যে হারে ভিউজ হচ্ছে, সেই হারে যদি আমার এই সমস্ত ঘরোয়া ব্লগগুলোতে ভিউজ হতো তাহলে ভীষণ ভালো হতো। তবে আমি এটা বুঝতে পারছি খুব ভালোভাবেই যে পুজোর ব্লগগুলোই আমার স্পেশাল হয়ে যাচ্ছে আমার চ্যানেলে, তা এটা একটা ব্যাপার। কিন্তু আমি তো ডেলি ব্লগ করি, কাজেই পুজোর ব্লগ তো নিয়মিত দেওয়া যায় না, আর পুজো করতে করতে ভিডিও করা এটাও হয় না। যদিও আমি সেভাবে নিয়ম করে পুজো করি না, কিন্তু তবুও একটা পুজোর সময় তো একটা মানসিকভাবে সেই রকম জায়গা থাকে যেখানে পুজো করছি। এবার হ্যাঁ, কেউ যদি ভিডিও ধরে দেওয়ার থাকে, তখন পুজো করতে করতে ভিডিওটা ধরে দিল, আমি আমার মতো পুজো করে গেলাম, তখন কোনো চাপ হলো না। কিন্তু যখন পুজো করে নিজেকে ট্রাইপড সেট করে ভিডিও করতে হয়, তখন একটু অসুবিধেই হয়, সত্যি অসুবিধে হয়। কারণ ওই পুজো করতে করতে বারবার ট্রাইপড সরানো, ঘোরানো, ধরা, মানে মোবাইল ধরা, এগুলো সেট করা, এটা করতে করতে পুজোর আমেজটা থাকে না। এটা হচ্ছে উচ্ছে দিয়ে উচ্ছে, পটল, মিষ্টি কুমড়ো আর আলু, এই দিয়ে একটা হচ্ছে। আর এর মধ্যে একটুখানি পেঁয়াজ, অল্প সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আর কিছুই দেবো না, লবণ আর হলুদ দিয়ে এটা রান্না হবে, আর কিছু হবে না। আর এরপরে মাছটা হবে, মাছ হতে হতে যদি টগরি চলে আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে মাছটাও করে নেব। একটু ভাজা হোক, তারপরে লবণ দেবো। যেটা বলছিলাম যে পুজো করতে করতে ব্লগ করাটা সত্যি একটু অসুবিধে হয়ে যায়। যতই আমি নিয়ম করে না করি বা যাই করি, যেটুকুই করি, পুজো তো যখন করি তখন তো তার একটা আলাদা আমেজ থাকে, আলাদা মানসিকতা থাকে। সেজন্য বেশিরভাগ ক্ষেত্রে পুজো হয়ে যাওয়ার পরেই আমি ভিডিওটা দেখাই যে পুজো হয়ে গেছে। কিন্তু যখন বড় পুজো কোনো করি, তখনই ভিডিও ধরে দেওয়ার ওরা থাকে, ধরে দেয় ভিডিওটা, অতটা অসুবিধে হয় না। কিন্তু রেগুলার বেসিসে যদি আমি পুজোর ভিডিও দিতে যাই, তাহলে রেগুলার কাউকে ভিডিও ধরে দিতে হবে, না হলে আমার একটু অসুবিধে হয়ে যায়, ওইভাবে পুজো করতে করতে ভিডিও করতে পারি না। তা তোমরা এখন দেখছি যে পুজোর ভিডিওটাই বেশি করে ভালোবাসছো, আর আমার চ্যানেলটাই মানে পুজোর ভিডিওই মেন হয়ে যাচ্ছে আর কি। তা আমি ভাবছি যে হ্যাঁ, যেদিন যেদিন বাড়িতে থাকবে সবাই,
কেউ মানে ভোট ধরে দেওয়ার থাকবে, আমি সেদিন পুজোর ভিডিও দেব, যাতে তোমরা দেখতে ভালোবাসো। সেই ভালোবাসাটাকে, তোমাদের ভালো লাগাটা, ভালোবাসাটা যাতে কাজে লাগে আর কি, আর আমারও ভিউজটা বাড়ে। তাহলে সেই কারণে আমি পুজোর ভিডিওটা শেয়ার করব, এটা ভেবেছি। এখন দেখা যাক কবে কেউ বাড়িতে থাকবে, সেই দিন ছাড়া আমি পারবো না। তা তোমরা আমার গোপাল দেখতে ভালোবাসছো, তোমরা আমার পুজো দেখতে ভালোবাসছো, এটা ভেবেও আমার ভীষণ ভালো লাগছে যে না, আমার পুজো করা, আমার ভিডিও মানে পুজোর ভ্লগগুলো বা আমার গোপাল বাবাজিকে যে সবাই ভালোবাসছে, এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। তাই আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ওই যে অনুরোধটা করলাম, যারা পুজোর ভিডিওগুলো দেখছো তারা প্রত্যেকেই, এত মানুষ দেখছো, প্রত্যেকে যদি একটা করে সাবস্ক্রাইব করে দাও। দেখো, সাবস্ক্রাইব করতে তোমাদের হয়তো কিছু ক্ষতি হচ্ছে না, ক্ষতি এটা হবে হয়তো মানে ভিডিওটা সামনে চলে আসবে, প্রত্যেকটা ভিডিও, হ্যাঁ সে আসবে, মনে হলে তোমরা দেখবে, না মনে হলে সরিয়ে দেবে। এটা মানে এটাই অনুরোধ, এর বেশি তো জোর করে আমি অনুরোধ করতে পারবো না যে তোমরা না দেখোই, আমার ব্লগ তোমাদের দেখতেই হবে বা দেখে ভালো বলতেই হবে, সেটা কখনোই না। কারণ আমি জানি যে কারোর কিছু যদি ভালো না লাগে, জোর করে কেন সে দেখবে। আর আমি এখান থেকে বসে শুধু বলতেই পারবো যে তোমরা দেখো, এটুকু বলতে পারবো, কিন্তু তোমাদের দেখতেই হবে। এই যে জোর করাটা, তোমরা স্কিপ করে দেখো না, এই যে জোর করাটা, আমি মুখের কথা একবার বলে দেবো, তোমরা স্কিপ করে দেখো না প্লিজ, এইটুকুই বলতে পারি। কিন্তু দেখা না দেখা তো তোমাদের ব্যাপার, আমি বললেই কি তোমরা দেখবে না বা তোমরা দেখবে তা তো নয়। তোমাদের ইচ্ছার উপর সব কিছু নির্ভর করবে, কিন্তু সেই ইচ্ছাটা যদি একটু ভালো হয়, তাহলে অন্যান্য আরও সবার, আমাদের মতো যারা ভ্লগ করি তাদের প্রত্যেকেরই ভালো হয়। মানে যখন দেখলে তখন হয়তো পুরো ভ্লগটা দেখলে, স্কিপ করলে না, যদি দেখতে ইচ্ছে না করলো তাহলে ভ্লগটা চালিয়ে রেখে দিলে, এটা একটা ব্যাপার। আর যখন দেখলে তখন একটু সাবস্ক্রাইবটা করে দিলে, একটা লাইক দিয়ে দিলে, এইগুলো ছোটোখাটো জিনিসগুলো যেগুলোতে কোনো অসুবিধে হয় না, হয়তো চালালে তখনই একটা লাইক দিয়ে ভিডিওটা চালিয়ে রেখে দিলে, তারপর কমেন্ট করতে ইচ্ছে করলে, না করলে, কিংবা একটা লাভ সাইন দিয়ে দিলে, তাতেই বুঝলাম যে হ্যাঁ তোমরা কে দেখেছো সেটাও বুঝতে পারলাম। এই যে বুঝতে পারাটা, তাহলে যে আমাকে দেখছো, আমার ভ্লগ দেখছো, সে যদি কমেন্ট না করো বা কিছু একটা সাইন না দাও, তাহলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা আমার ভ্লগ দেখছো। তাহলে যে তোমার চ্যানেলে গিয়ে আমি আবার তোমার ভ্লগটা দেখবো, সেটা তো আমি পারবো না। তো সেই কারণে একটা ছোট্ট সাইন কিছু দিয়ে দিলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আমার ভ্লগটা দেখেছো। তো সেই হিসেবেই বলছি যে তোমরা এইভাবেই দেখো, অনুরোধ করতে পারি, আমি জোর করতে পারি না যে তোমরা দেখবেই বা স্কিপ করে দেখবে না, বা ভালো লাগলে দেখবে, না লাগলে দেখবে না, এরকম বিভিন্ন কথা আমি জোর করে বলতে পারি না, আমি শুধু তোমাদের অনুরোধ করতে পারি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও হয়ে গেল, জল দিয়ে দিলাম, এখনও টগরি আসেনি, টগরির আসতে এখনও অনেক দেরি, এত তাড়াতাড়ি 6টা বাজছে এখন, রান্না কমপ্লিট হয়ে গেল, মাছের ঝোল বসিয়ে দিলাম, আর কোনো কাজ নাই, হয়ে গেল। এবার মাছের ঝোল ফুটছে, এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে চাটা খেয়ে নিই, তারপরে ওটা আস্তে আস্তে ফুটুক। এই যে মাছের ঝোল ফুটতে বসিয়ে দিলাম, আর এদিকে চা খেয়ে নেব। এবার বিছানা গোছানো হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছিলাম, চাটা বসিয়ে দিচ্ছি আর কি, মানে ঝোলটা ফুটতে ফুটতে চা এদিকে হয়ে গেল। বিছানা তো তার আগে আমি গুছিয়ে নিয়েছি, দেখলে বিছানা গুছিয়ে চা করতে করতে। সেটাই বলছিলাম, প্লিজ তোমরা যতজন আমার পুজোর ভ্লগগুলো দেখো, তাদের কাছে অনুরোধ, তারা প্রত্যেকে একটা করে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি এই অনুরোধটুকুই করতে পারি, তার বেশি আর আমি এখান থেকে তোমাদের কি বলতে পারি। কিন্তু এই অনুরোধ করতে করতেই ওদিকে মাছের ঝোল ফুটছে, আর রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল, এখনও টগরি আসেনি, কখন আসবে জানি না। আর এই দেখো চা কমপ্লিট হয়ে গেল তৈরি, বুবাইয়ের বাবা নেই, বুবাই মেঘা আছে, ওরা ঘুমাচ্ছে। আমি চাটা চলো খেয়ে নিই তোমাদের সঙ্গে নিয়ে। আজকে শুরু করে দিয়েছি অনেকক্ষণ, অনেক সকাল থেকে শুরু করেছি, দেখতে থাকো। এই দেখো, বিছানা তো গুছানো হয়ে গেছে, দেখেই নিয়েছো, বিছানা গোছানো হয়ে গেছে, রান্না কমপ্লিট, চা হয়ে গেল। আজকে আমি খুব লক্ষ্মী মেয়ে হয়ে গেছি, অনেক সকালে ঘুম থেকে উঠেছি, আসলে রাতে ভালো ঘুম হচ্ছিল না, আমি দেখলাম এখন যদি শুয়ে থাকি আর ঘুমও আসবে না, পিঠ জ্বলে যাবে, ঘুম না আসলে শুয়ে থাকতে পারি না,
উঠে পড়লাম, উঠে কি করব, কিছুই তো মানে কাজ নেই না, দেখলাম রান্নাটা শুরু করে দিই, টগরি যখন আসবে তখন আবার যতটা পারে করবে। তো ওই করতে করতে সবটাই হয়ে গেল, শুধু রুটি ভাজাটা বাকি থাকলো। আর ওরা যদি ঘুম থেকে উঠে বলে যে ডাল করতে হবে, তাহলে ডালটা হবে, নাহলে ডাল আর হবে না। দেখতে থাকো তাহলে, চা খেয়ে নিই। এই দেখো চা নিয়ে চলে এসেছি, এই যে। তো সেটাই বলছিলাম, আমি চেষ্টা করছি পুজোর ভ্লগ আরও কিছু দেওয়ার, মানে নিত্য নৈমিত্তিক নিত্যদিনই আমি গোপালকে কিছু না কিছু, যেটা যাই করি, ঘুম পাড়ানো, তোলা, সকালের ভোগ দেওয়া, সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তাহলে তোমরা আমার সেই মুহূর্তে তোমরা আমার গোপাল বাবাজিকে কিছু না কিছুভাবে দেখতে পাবে। আর ওই সময়টা ওরা থাকে বাড়িতে, কেউ নিশ্চয়ই ভিডিও ধরে দেবে। তো এই হলো ব্যাপার। আর এদিকে সমস্ত সেরে টিস্যুগুলো, মানে অনেক দিন থেকে টিস্যুগুলো জমানো ছিল, তো সেই টিস্যুগুলো কেচে দিলাম। আর ওদিকে মানে মোবাইল ধরে আছে, ও অফিসে যাবে তার আগে, মানে স্নানও হয়নি ওর, আমার হয়ে গেছে, মানে এগুলো করে আমি স্নান করে নিয়েছি, তারপরে ও স্নান করেছে। তো অফিস যাওয়ার আগে আমার এগুলো কাঁচা হয়ে গেছিলো, বললাম না অনেকটা সকাল সকাল হয়ে গেল, অফিস যাওয়ার আগেই কাঁচা হয়ে গিয়েছিল। আমি এগুলো মেলছি, আমি বললাম যে তুই একটুখানি ভিডিওটা ধরে দে, কারণ ওই ট্রাইপড লাগিয়ে ধরতে হয়, না হলে যে কোনো কাজ করতে গেলেই ট্রাইপড লাগিয়েই করতে হয়। আর এই কাজগুলো যখন এমনিই করতাম, ভিডিও করতাম না, তখন কত সহজ ব্যাপারটা ছিল, কিন্তু যখন ভিডিও করে আমরা এই কাজগুলো করি তখন একটু আমাদের অসুবিধেই হয়ে যায়। ব্লগের শেষের দিকে চলে এসেছি। আর আমার ব্লগগুলো একটু বড় হয় আমি জানি, কিন্তু তোমরা আমার ঘরোয়া ব্লগটা দেখতে অত পছন্দ করছো না, বুঝতে পারছি যে তোমরা ঘরোয়া ব্লগের থেকে আমার পুজোর ব্লগটাই বেশি চাইছো। আমি চেষ্টা করব পুজোর ব্লগটা এরপর থেকে বেশি বেশি করে দেওয়ার, নিয়ম করে বেশি করে পুজোর ব্লগ দেওয়ার। তা এদিকে মানে অনেকটাই শেষের দিকে চলে এসেছি। আর এইগুলো না কাচলে মানে জমেই যায়, মানে বহুদিন ধরে না কাচতে কাচতে জমে যায়, বহুদিন না, 2-3 দিন অন্তর অন্তরই কেচে ফেলি। প্রথম দিকে আমি প্রতিদিনই কেচে ফেলতাম, প্রতিদিনকারটা প্রতিদিন কেচে ফেলতাম, কম হতো তাহলে। কিন্তু ইদানিং ওই প্রতিদিনেরটা প্রতিদিন আর কাচা হয় না, অন্যান্য প্রচুর কাজ থাকে, কারণ এখন তো ব্লগ করা হয়, ওই জন্য নিয়ম করে প্রতিদিনকারটা প্রতিদিন হয় না, ওই 2 দিন পর পর কাচি, তখন এতগুলো হয়ে যায়, জমে যায়। তা সেই কারণে একটু সময় লাগে এতগুলো টিস্যু কাচা। আর তারপরে একটা দুটো তোমালে যদি থাকে ওখানে পাতা, সেগুলো হাতেই কেচে দিই গরম জলে ভিজিয়ে দিয়ে, কারণ ওই একটা দুটো আর মেশিনে দিই না, একই টাইম লাগে, এগুলো দিতেও যতগুলো টাইম লাগবে, একটা দুটো কাচতেও যতগুলো টাইম লাগবে, তোমার 10টা দিলেও সেই টাইমই লাগবে। তো যখন অনেক জমে যায় তখন মেশিনে দিই, আর তাছাড়া এমনিতে আমি হাতেই গরম জল করে কেচে নিই। তাই এই দেখো সমস্ত রান্নার শেষে আমি বাইরে চলে আসলাম, বাইরে এসে আমার ফুল গাছগুলো দেখিয়ে দিলাম। এই দেখো কত রঙ্গন ফুল হয়েছে, মানে কুড়ি এসেছে প্রচুর, এগুলো সমস্তই ফুটবে, ভর্তি হয়ে যাবে। আর এই যে অ্যালামন্ডাও ফুটেছে, প্রচুর কুড়িয়েও এসেছে। এবার আজকে গিয়ে দেখি কতগুলো কি ফুটলো না ফুটলো। তারপরে টগর বলছি না, বেলি, এই যে এই সাদা ফুলগুলো, এগুলো সবই টুকটাক টুকটাক ফুটছে, ভালো লাগছে বেশ। তা এগুলো ছাদে রোদে দিতে পারলে আরও ভালো হতো। তো এই বাইরেটা দেখাতে দেখাতে আমি আমার ব্লগটা শেষের দিকে চলে এসেছি, আর বড় করব না, অনেক বড় হয়ে গেছে। তোমরা সবাই এভাবেই সাপোর্ট করো, পাশে থাকো, সবাই আমার ব্লগগুলো এভাবেই দেখো। অনেকে বলেছো বাইরের পরিবেশটা সুন্দর, হ্যাঁ বাইরেটা বেশ ভালো লাগে বলেই আমি বাইরে এসে দাঁড়াই। তা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, আজকে আসছি তাহলে। সবাই ভালো থেকো আর এইভাবেই পাশে থাকো।